হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা লাইফস্টাইল। সবাইকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী। বেসিক্যালি বুঝে গেছো আজকের ডেটা কি। আজকে সকাল হচ্ছে কি জামাই ষষ্ঠীর সকাল। তো এখন আমরা বাড়িতেই রয়েছি। আর যেহেতু জামাই ষষ্ঠী আজকে, আমার ননদ দেখছো চলে এসছে। এই যে সামনে যেটা বসে আছে এটা আমার ননদ। এখন আমরা তিনজনে চা খাবো। আমার ননদ চা করলো, করে দুই ভাই বোন আমি সবাই মিলে এখন চা খাচ্ছি, গল্পও হচ্ছে। ওরা চলে এসছে আমাদের বাড়িতে, ওরা রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করবে। আর আমরাও রেডি, আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরাও বেরিয়ে যাব আমাদের বাপের বাড়িতে। এরপরে দেখছো সেই টুনটুনি আমার ননদের মেয়ে, ও দুষ্টুমি শুরু করে দিয়েছে সকালবেলা উঠে। আর এদিকে ভাই বোন মিলে গল্প করছে, অনেক দিন পর দেখা, যেহেতু ওরা অত আমাদের বাড়িতে আসে না, যখন আসে বেশ খুব আনন্দ করে। আর ওদিকে আমার গরম লাগছে, যেহেতু টুনটুনির পাখাটা নিয়ে আমি হাওয়া খেয়ে নিলাম। ও এসে আমাকে বলছে আমাকে দাও আমাকে দাও, দিয়ে এবার তোমাদের সবাইকে হাই করে দিল। আর আমার ননদ যেহেতু জামাই ষষ্ঠীতে এসছে, আমাদের সবার জন্য গিফট নিয়ে এসছে। যে দাদাকে দিল গিফট, আর আমাকে দিল, আর আমার শ্বশুর মশাইকে দিয়েছে। আর ও এবার বসে পড়লো, আমাকে জিজ্ঞেস করছিলো, যে কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছিলো দেখ কুর্তিটা কেমন হয়েছে খুলে। আমি খুলে দেখলাম, বেশ সুন্দর কুর্তিটা, খুবই সুন্দর হয়েছে কুর্তিটা। আর এই যে আমার হাজব্যান্ডের গেঞ্জি, টি শার্টটার কালারটা আমার খুবই সুন্দর লেগেছে, বেশ মফ কালারের মধ্যে। এখন টুনটুনির সাথে আমি গল্প করছিলাম, ও আমাকে কিসি করে দিল। আর যেহেতু সকাল থেকে আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম, বাপের বাড়ি যাবো বলে তাড়াহুড়ো করছিলাম। আর এদিকে ননদ আমাকে খাইয়ে দিচ্ছে। ওর আর আমার রিলেশনটা ননদ বৌদির না, বেশ বন্ধুত্বের মধ্যে। এখন আমি হচ্ছে কি বাপের বাড়ি যাবো বলে এখন শাঁখা পলা সব কিছু পরে নিচ্ছি, যেহেতু বাপের বাড়ি যাবো বলে কথা, সাজতে তো হবেই। একটু সাজুগুজু করে নিলাম। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সবার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। এখন আমি দেখছি গয়নাগাড়িগুলো সব পরে নিচ্ছি। আমাদের টুনটুনি আমাকে হেল্প করছে, বলছে মামি এটা পরো ওটা পরো। আর আমার ননদের দিকে সবজি টবজি কাটাকুটি নিয়ে ব্যস্ত, যেহেতু আমার শাশুড়ি নেই, আমিও যেহেতু বাপের বাড়ি চলে যাব, ওই জন্য ও নিজেই হাতে রান্না করে ওর বরকে খাওয়াচ্ছে, ওর বরকে রান্না করে খাওয়াবেও। এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাবো বলে। যেহেতু আমার বাপের বাড়ি খুবই কাছে, এবার আমি যাওয়ার সময় তোমরা বুঝতে পারবে কতটা কাছে। তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি। ও হাফ প্যান্ট পরে নিয়েছে, জামা ষষ্ঠী যাচ্ছে, আমি কুর্তি পরে, ও হাফ প্যান্ট পরে। এখন এই যে বাবা মার গিফট হাতে নিয়ে নিয়েছে, আমি হচ্ছে কি জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি। যেহেতু কাছাকাছি, তাও হলেও একটা বাপের বাড়ি যাওয়ার একটা আমেজটাই আলাদা রকম থাকে। আমাদের ঘরে রান্না বসে গেছে, আমি টুনটুনি ননদকে টাটা দিয়ে চলে গেলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি মাঝখানে একটা বাড়ি, ঠিক তার পরের বাড়িটাই মাদের বাড়ি। এই যে দেখছো খুবই তাড়াতাড়ি চলে এসেছি। এদিকে মাদের বাড়ি এসে দেখছি মা রান্না বান্না করতে ব্যস্ত। তখন বাজে প্রায় 10:30। মার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা বাবাদের রুম, এটা হচ্ছে কি আমার রুম। এখানে আমি পড়াশোনা করতাম। আর এই বেডটা দেখছো, ওটা আমার বিছানা। তো অনেক দিন পর এসেছি। এই যে আমাদের সিংহাসন, ঠাকুরগুলোকে মা সকালবেলা পুজো দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি। পুজো টুজোর কাজগুলো আগে আমিই করতাম, এখন হচ্ছে কি মা করে নেয়। তো এখন আমি এসে বাপের বাড়ি অনেকদিন পর যেতে এসেছি। বাবা এদিকে মিষ্টির দইয়ের হাঁড়ি ফাড়ি নিয়ে চলে এসছে, রাখবে। আমি ভিডিও করছি দেখে বাবা একটু হাসছিল। আর বাবা মা খুবই খুশি হয়, আমরা যখন দুই বোন বাড়িতে আসি বাবা মা খুবই খুশি হয়। আর আমিও বাপের বাড়ি এসে খুবই হ্যাপি থাকি। তোমরা সবাই জানো, সবাই যতই কাছে হোক, বাপের বাড়ি গেলে আলাদা একটা আমেজ লাগে সবারই, সে আমি বলে না। তো এখনও দিদিরা এসে পৌঁছায়নি, মারা এদিকে অস্থির হয়ে গেছে। আমি আমার বিছানায় একটু শুয়ে পড়লাম। তো সত্যি খুব আলাদা ফিল হয়। মা বাবা ব্যস্ত হয়ে গেছে এখন আমাদের যত্ন করার জন্য। এখন দুপুরের আয়োজন হচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।